রাতভর জারি ইরান ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলে ইরানের লাগাতার মিসাইল হানা জারি। শুক্রবার পর্যন্ত 224 জনের মৃত্যুর কথা জানিয়েছে ইরান। ইসরায়েলের বাতিয়ামে মিসাইল হানায় হতাহত বহু মানুষ। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবে জানালো ইরান। ইসরায়েলকে আমেরিকার সহায়তা করার প্রমাণ রয়েছে জানাচ্ছে ইরান। রাত ভোর ইরান ইসরায়েল যুদ্ধ জারি। প্রচুর সাধারণ মানুষ তাদের মৃত্যু হয়েছে ইসরায়েলে ইরানের লাগাতার মিসাইল হানা। হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। 224 জনের মৃত্যুর কথা জানিয়েছে ইরান। লাগাতার মিসাইল হানা রাত ভোর জারি। ইরান ইসরায়েল যুদ্ধ, ইরানের লাগাতার মিসাইল হানা জারি। শুক্রবার পর্যন্ত 224 জনের মৃত্যুর কথা জানিয়েছে ইরান। ইসরায়েলে বাতিয়ামে মিসাইল হানায় হতাহত বহু মানুষ। রাত ভোর ইরান ইসরায়েলের যুদ্ধ জারি রয়েছে। 2024 জনের মৃত্যুর খবর সামনে এসেছে, হতাহত বহু। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, রাত ভোর জারি ইরান ইসরায়েল যুদ্ধ, ইরানের লাগাতার মিসাইল হানা। দেখো, এই নিয়ে 4 দিন পার হয়ে 5ম দিনে পড়ছে এই যুদ্ধ, এবং যতই দিন এগোচ্ছে যুদ্ধের তীব্রতা ততই বাড়ছে। যেটাকে পরিভাষায় ওয়ার এসকালেশন বলা হয়, সেই এসকালেশন হচ্ছে, অর্থাৎ নিম্নগ্রাম থেকে উচ্চগ্রামে উঠছে, আরো তীব্র তুঙ্গে উঠছে যুদ্ধ। এবং বোঝা যাচ্ছে যে ইরান এবং ইসরায়েল দুজনেই মরিয়া হয়ে একে অপরের দিকে আক্রমণ করছে, এবং সেই আক্রমণে অনেক সময় সাধারণ আবাসিক এলাকায় অর্থাৎ অসামরিক এলাকায় মিসাইল বা ড্রোন আছড়ে পড়ছে, এবং তাতে অনেক অসামরিক লোকজনের মৃত্যু হচ্ছে। এছাড়া সেনা বাহিনীর সদস্য বা সেনা পতিদের মৃত্যুর খবর তো আগেই আমরা জানতে পেরেছি। ক্রমশই উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে এই তীব্র যুদ্ধ, এবং এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা। আমেরিকা ইসরায়েলকেই সমর্থন করছে বলে ইসরায়েলের এখানে তেমন কোনো ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কারণ নেই, যদিও সারা ইসরায়েল জুড়েই বড় বড় ধ্বংস এবং বিপর্যয় ঘটেছে ইরানি হামলায়। অন্যদিকে ইরানেও বহু ইসরায়েলি মিসাইল, ড্রোন, এমনকি বিমান থেকে বোমাবর্ষণও হচ্ছে। তাতে ইরানেও বহু জায়গায় বড় বড় বিপর্যয় হয়েছে। দুটি দেশেই পেট্রোলিয়াম খনি, পেট্রোলিয়াম উত্তোলন কেন্দ্র এবং পেট্রোলিয়াম শোধনাগারে মিসাইল হানা হয়েছে। দুটি দেশেই পেট্রোলিয়াম যেখানে উৎপাদন হয় সেই সব কেন্দ্রগুলোতে বিশাল আগুন দেখা গেছে, এবং এর ফলে সারা দুনিয়া জুড়ে যে পেট্রোলিয়ামের চলাচল, বিশেষ করে ইরান থেকে যে পেট্রোলিয়াম বিশ্বের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, তাতে বড়সড় সেই যোগান শৃঙ্খল থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা গতকালই দেখেছিলাম যে ইসরায়েলের বাতিয়ামে এত বড় বিপর্যয় হয়েছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সেই অঞ্চল পরিদর্শনের জন্য রাস্তায় নেমে আসতে হয়েছে। তারপরেও সারা রাত জুড়ে বাতিয়াম, তেল আবিব সহ বিভিন্ন জায়গায় বড় বড় ইরানি হামলা আছড়ে পড়েছে। প্রথম দিকে যেটা মনে হচ্ছিল যে ইরান হয়তো খুব দ্রুত হেরে যাবে, সেরকম সম্ভাবনা আর নেই। এখন উভয় পক্ষেই বড় ধ্বংস বিপর্যয় হতে থাকবে এবং যুদ্ধ চলতে থাকবে, যদি না অবিলম্বে যুদ্ধ বিরতির কোনো উদ্যোগ নেওয়া হয়। এবং সারা বিশ্ব জুড়ে এই যুদ্ধ নিয়ে যে বিপুল উদ্বেগ তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ট্রাম্পও গতকাল থেকে আবার নতুন সুরে কথা বলতে শুরু করেছেন। সুতরাং বিশ্ব যে একেবারে নীরব থাকতে পারবে না এই যুদ্ধ নিয়ে, সেটাও আমরা লক্ষ্য করছি। ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।